তো আলগাপুরের মধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আলগাপুর থানার 100 মিটারের মধ্যে এমন একটা ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তো অনুমান হিসাবে শর্ট সার্কিট প্রাইমারি স্টেজও আমরা নেওয়া হওয়ার, তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানে আমরা অনেক ধরনের কাছ থেকে ইয়ে লইছি যে 45 মিনিটের পরে আইছে ফায়ার ব্রিগেড, যদিও মানে দুইটা আইছে, কিন্তু এর ভিতরে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। বড় একটা বিল্ডিং, কমলা মিঞ্জিল প্রসিদ্ধ একটা বিল্ডিং, বা আপনার এখানেও আছে বন্ধন ব্যাংকের একদম নিকট আলাউদ্দিন নামের একজন ব্যক্তি, তার একটা বিল্ডিং, আর তার বিল্ডিং করে এখানেও সাইডও দোকানও আছে, দোকান থেকে মানে বেশিরভাগ অনুমান করা হয় শর্ট সার্কিট। আলগাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাইলাকান্দির আলগাপুর থানার নিকট আলাউদ্দিন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ভবন প্রায় ভস্মীভূত হয়ে যায়। আগুনে দেলোয়ার হোসেনের গাড়ির পার্টসের দোকানও পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় 45 মিনিট পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সন্দেহ করা হচ্ছে, যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাটলিছড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। আমি মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি যে আমাদের আলগাপুরে একটা ফায়ার সার্ভিস দেওয়ার জন্য, কারণ বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, যার দারুণ আমি বারংবার আহ্বান করেছি যে অতি সত্বর যে আলগাপুরে একটা ফায়ার সার্ভিস দেওয়ার জন্য, কারণ আলগাপুরে বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, ফায়ার সার্ভিস কল করা হয়, সঙ্গে সঙ্গে তারা বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আস্তে আস্তে ঘরটা জ্বলে যায়। কিন্তু যার দারুণ আমি মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি অতি শীঘ্রই যে আলগাপুরে ফায়ার সার্ভিস দেওয়ার জন্য, এবং আমাদের আলগাপুরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দোকানে আগুন লেগেছিল, সেই দোকানের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি, এবং বিল্ডিংয়ের যেগুলা ক্ষতিপূরণ হয়েছে সেইগুলাও দেওয়ার জন্য আমি আহ্বান করেছি অতি শীঘ্রই ওদেরকে দেওয়ার জন্য। ওদের অস্তিত্বহীন মানুষ, এবং ওদের একমাত্রই ছিল দোকান এবং বিল্ডিং। এই দোকানে কার অটোমোবাইলস আসলো, এখানে কারের পার্টস আসলো এবং টায়ারও ছিল। 10 লাখের মতো পার্টস, টায়ার এবং পার্টস আসছিল, সম্পূর্ণ জ্বলে গেছে।